অরিত্র চন্দ্রকান্ত বণিক আগেও অ্যারেস্ট হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ বলছেন তার আত্মীয়রা, এমএলএ সব কাজ করে দিয়েছে বলছেন। 10 বছর ধরে ওখানে কারখানা চলছিল, এখন বিস্ফোরণ হয়ে 8টা লোক মরে গেছে, তারপর বোঝা গেছে আবার লোক মরবে, আবার বোঝা যাবে মানুষ মরবে। মানুষ জন্মেছে যখন মরতে তো হবেই, তাই না? বলো, ভগবত গীতার কথা বলো। দেখুন, প্রথমত এর মধ্যে এত জটিলতার কিছু নেই। তার কারণ সিপিএমের আমলে যে ডিস্ট্রাকটিভ পলিটিক্যাল স্ট্রাকচারটা সিপিএম ফেলে রেখে গেছে, সেই ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে এবং তারা সিপিএমের স্ট্র্যাটেজিটা অবলম্বন করেই তারা গভর্নেন্সটা চালাচ্ছে। তাদের রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক অপারেশন দুটোই বামফ্রন্টের মতো প্রায় সমসাময়িক, রাদার অনেক বেশি অ্যাগ্রেসিভ। এখন এই যে বিভিন্ন জায়গাতে আজকে যে ঘটনাগুলো দেখছেন, এগুলো কোনোটাই বিক্ষিপ্ত ঘটনা নয়। আপনারা শুধু বেআইনি বাজি কারখানা ইত্যাদিগুলো দেখছেন, আমি আপনাকে আরও দুটো অ্যাসপেক্ট বলে দিচ্ছি। কলকাতা শহরে এবং বাংলার অন্যান্য বিভিন্ন শহরগুলিতে প্রচুর এরকম খাবারের দোকান রয়েছে, যেই দোকানগুলির কোনো রকম ফায়ার লাইসেন্স, ফুড লাইসেন্স নেই। যেখানে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার নিয়ে কাজ করার কথা, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার এক জায়গায় বেআইনিভাবে মজুত করে এই খাবারের দোকানগুলো চলে। প্রচুর জায়গায় আপনারা যে গ্যাসের অটো দেখেন, আমার এলাকাতেই এরকম হয়েছিল। একটা বেআইনি ভাটিখানা, তার পেছনের দিকের একটি জায়গাতে দীর্ঘদিন ধরে কিছু ওই অটোতে গ্যাস ভরা হতো, কাটা গ্যাস যেটাকে বলা হয়, সেই কাটা গ্যাস ভরা হতো এবং প্রায় 3-4টে সিলিন্ডার বাস্ট করে মানুষজন আহত হয়েছিল। তারপর সেই ভাটিখানাকে ওখান থেকে বিদেয় করা হয়েছে। এবং কলকাতা সহ অন্যান্য প্রচুর শহরগুলিতে একটা বড় অঙ্কের আশপাশের পপুলেশন ঢুকেছে যারা জুভেনাইল ক্রিমিনাল। এবং কলকাতা শহরে 10 থেকে 15,000 টাকা দিলে শ্যুট আউট করবার জন্য ক্রিমিনালও এখন ভাড়া পাওয়া যাচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গে রাজনীতিটাকে যেভাবে প্রফেশনে পরিণত করে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের মতো পলিটিক্যাল ভায়োলেন্স, মানে ভোট কেন্দ্রিক এবং রাজনীতি কেন্দ্রিক খুনখামারি আপনি অন্যান্য কোনো শহরে বা রাজ্যে দেখতে পাবেন না। তার কারণ এখানে প্রত্যেকটা মানুষের সকাল থেকে বিকেল পর্যন্ত, আপনি এনসিআরবি রিপোর্টটা দেখুন, 2011 থেকে শুরু করে 2019 পর্যন্ত 100+ মার্ডারের কথা আপনি দেখতে পারবেন। যে উত্তরপ্রদেশের কথা বলছেন সেখানে সংখ্যাটা 70-এর নিচে। এখানে 100-150টার ওপর 162 না 63টা মার্ডারের হিস্ট্রি রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই আপনি একদম সঠিক জায়গাটা পয়েন্ট আউট করেছেন যে এইখানে বাজি কারখানা বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটা ফ্রন্ট, এটা সামনে দেখানো হচ্ছে। আমরা প্রশ্ন করছি যে এখানে লাইসেন্স আছে কি লাইসেন্স নেই, এটা এখানে ইমেটেরিয়াল। আমাদের যেটা খুঁজে বার করতে হবে সেটা হচ্ছে এই বাজি কারখানাটা আসলে একটা লোক দেখানো ধাঁচা, এর পেছনে অন্ধকারে অন্য কিছু একটা অ্যাক্টিভিটি হয়। সেই অ্যাক্টিভিটিগুলো কি, সেইটাকে চাপা দেওয়ার জন্য বাজি কারখানা, লোকালয়, বিভিন্ন জায়গায় এভাবে খুলে রাখা হয়েছে। প্রচুর জায়গায় বেআইনি অস্ত্র আপনারা দেখছেন। শিয়ালদা স্টেশনে কিছুদিন আগে একটা বড় অঙ্কের এসটিএফ অপারেশন হলো, বেআইনি হাতিয়ার হচ্ছে। কলকাতা শহর এই মুহূর্তে এবং পশ্চিমবঙ্গ ওভারঅল এই মুহূর্তে সবথেকে বড় একটা চ্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এখানকার গভর্নমেন্ট বারংবার বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, প্রত্যেক দিন কথায় কথায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো তার জন্যে এইটা হয়ে গেছে উগ্রপন্থা, জঙ্গিবাদ এবং ক্রিমিনালদের সেফ হেভেন। তারা এই রাজ্য এবং শহরকে ব্যবহার করে কোথাও নেপালে পাচার করছে, কোথাও আফগানিস্তানে পাচার করছে, এই রুটটাকে ব্যবহার করছে। এবং যেহেতু আমাদের একটা শিলিগুড়ি কানেকশন রয়েছে, আমাদের এই বাংলাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে হচ্ছে। এসটিএফ বারবার ধরছে, কিন্তু সবথেকে বড় কথা, এই যে বলছেন পুলিশ কাজ করে না, এই কথাটা ভুল। পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। প্রত্যেক জায়গাতে আপনি দেখুন, আপনি ট্রান্সফার লিস্টগুলো খুঁজে দেখুন, যখনই কোনো আইসি কিংবা ওসি কাজ করতে যাচ্ছেন, তাকে রাজনৈতিকভাবে প্রেশার ক্রিয়েট করে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। এই ট্রান্সফারের খেলাটা একটা ব্যুরোক্র্যাটদের মধ্যে থ্রেট তৈরি করেছে। সেই কারণে যারা পুলিশে কাজ করতে আসছেন, তারা তাদের পেশাগত কম্পালশনের জন্য বিভিন্ন এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান, আপনারা তো দেখছেন পঞ্চায়েত প্রধান টেবিল চাপড়ে কথা বলে, বিডিওর আইবুড়ো ভাত একজন লোকাল নেত্রী আয়োজন করছে। এইগুলো করে করে গণতন্ত্র এবং পুলিশ গিয়ে প্রণাম করছে নেতাকে, এইগুলো আপনারা দেখছেন উর্দি পড়ে। আসলে পুলিশ প্রশাসন প্রতিষ্ঠান এই মুহূর্তে একটা দাঁড় করানো ধাঁচা, যার নিজস্ব কোনো ফাংশন এই মুহূর্তে স্বতন্ত্রভাবে হয় না। তাকে সামনে রেখে পেছনে একটা বড় ক্রিমিনাল অপারেশন চালিয়ে যাচ্ছে পলিটিক্যাল পার্টি। বেশ, এখান থেকে আমি একটা ছবি দেখাবো, তারপর প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে যাবো। আমি দ্রুত ছবি দেখাই। পুলিশ গিয়েছে এই মুহূর্তে পাথর প্রতিমায়, সেখানে ওই সিলিন্ডার যা আছে তারা উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আসছে আমাদের কাছে, এক্সক্লুসিভ সেই ছবিটা একবার দেখাতে বলবো দ্রুত। এবং পাথর প্রতিমার সেই ছবি সরাসরি লাইভ দেখা যাচ্ছে। পুলিশ ওখানে কি করছে এই মুহূর্তে, বিভিন্ন জিনিসপত্র তারা বের করছে। গোটা এলাকাটা ঘেরা হয়েছে, পুলিশ পৌঁছেছে ওখানে এবং স্পেশালিস্টরাও গিয়েছেন এই মুহূর্তে। সেই ছবি দেখাচ্ছি একদিকে। আমি ফিরবো দ্রুত, 30 সেকেন্ড করে দেবো প্রত্যেককে। এবং জিনিস নিয়ে যাচ্ছে, সিলিন্ডারও নিয়ে যাচ্ছে দেখছি। আমি সজলদা হাত তুলছিলেন, বলুন। না, আমি বলছি যে পশ্চিমবঙ্গে আমরা ছোট যখন ছিলাম তখন আমরা দেখেছি বুড়িমার বোমা,
আর আজকের দিনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পিসি মার বোমা, মানে আগে বুড়ি মার বোমা, এখন পিসি মার বোমা। এই একটা বিষয়ে আমি দেখলাম যে এখানে যিনি তৃণমূলের হয়ে বলছেন তিনি এবং এডিজির মধ্যে দারুণ মিল। উনি জানেন না, কে এমনিও জানেন না, উনিও জানেন না। এডিজি জেনে গেছেন যে 10 বছর ধরে ব্যবসা চলছে, এখন একটা ওয়ান ক্লিকে দেখতে পাওয়া যায় তার বাজির লাইসেন্স আছে কি নেই, সেটা উনি বলতে পারলেন না, তাই বলে দিলেন জানি না। আরেকটা দেখুন, এই যে ভানুবাগ এবং বণিক পরিবার, এদের প্রত্যেকের সঙ্গে তৃণমূলের ভীষণ সখ্যতা। আপনাদের একটু মনে করাই, দত্তপুকুরে একটা বাজির কারখানায় কিছুদিন আগে ব্লাস্ট হয়েছিল। সেই দত্তপুকুরের কারখানাটার পাশে দেখা গেছিল ল্যাবরেটরি পাওয়া গেছিল, যেখানে বিদেশি কোম্পানির বিকার থেকে শুরু করে সমস্ত একটা ল্যাবরেটরিতে উন্নত মানের যেটা থাকে সেটা। আপনি বলুন তো, বোমা আপনি বাজি বানাবেন, চকলেট বোমা বানাবেন, আপনি টুকরি বানাবেন, আপনি রকেট বানাবেন, রং মশাল বানাবেন, ল্যাবরেটরি কিসের জন্য প্রয়োজন? এখান থেকেই বোঝা যায় যে যতই চিৎকার করুন না কেন, আসলে পর্দা আড়ালে বোমাই তৈরি হচ্ছে। 10 সেকেন্ড করে দিতে পারবো দ্রুত। হ্যাঁ, দেখুন, আপনারা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ প্রশাসন সবার ওপরে কোশ্চেনটা করলেন, কিন্তু একবারও বুকের পাটা বা আঙুল তুলে এনআইএর দিকে কোশ্চেনটা তুলে দিচ্ছেন না। এই যে এনআইএ কি করছে, অবশ্যই এনআইএর একটা দায়িত্ব থেকে যায়। থামুন তো, আরে থামুন, এনআইএর একটা অবশ্যই দায়িত্ব পেয়ে। আর এখানকার এসটিএফ চুপ করুন, আরে চুপ করুন, আপনি চুপ করুন। আমাদের এখানে এসটিএফ যথেষ্ট দক্ষতার সাথে কাজ করছে এবং এনআইএর একটা অবশ্যই দায়িত্ব। এবং বাংলা বাংলায় তো কেসগুলো রেকর্ডেড হয়, ইউপিতে সেই সাউন্ডটা করে, ইউপিতে সেই রেকর্ডটা আপনারা করতে পারবেন না, ইউপিতে সেই রেকর্ডটা আপনারা করতে পারবেন না যে ওখানে কতগুলো কারখানা আছে, ইউপিতে সেই সাহসটা আপনারা করতে পারবেন না। এনআইএর কথাটা একটু বলে দেওয়া দরকার আছে। যখন কেসটা 9B এক্সপ্লোসিভ একটা কেসটা লেখা হবে, তখন এনআইএ ঢুকতে পারবে না। যখন এটা এনআইএ এতদিন ধরে কি করছিল? যখন এটা ইএস একটা কেস লেখা হবে, তখন কিন্তু এনআইএ এটা ঢুকবে। ঠিক, একটা সেন্টেন্স। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রাজ্য সরকার না চাইলে, হাইকোর্ট না দিলে ঢুকতে পারে না। তাহলে এনআইএ তাহলে কোনো দায়িত্ব নেই, এনআইএর কোনো দায়িত্ব নেই, এনআইএ তাহলে দায়িত্ব থেকে মুক্ত, প্রশ্নটা এনআইএ তাহলে দায়িত্ব থেকে মুক্ত। তাহলে এখানে তাহলে 356 রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক, তাহলে বলে দিতে হবে। পারে না, বললে তো হবে না। এনআইএ নিতে পারে। সবই যদি কেন্দ্রীয় এজেন্সিকে ডেকে করাতে হয়, তাহলে রাজ্য পুলিশ বিভাগটা তুলে দেওয়া উচিত। তাহলে প্রশাসন এখানকার রেখে লাভ। তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্বই নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।